মোড়ল মশাই, আপনি তো জ্ঞানী মানুষ, আপনিই বলুন, সাধারণ কোনো মানুষের চুল কি সোনার মতো জ্বলে নাকি? ওই মেয়ের পা গ্রামে পড়ার পর থেকে একের পর এক বিপদ আসছে। এটা এটা নিশ্চয়ই ওই ডাইনির কাজ। সিধু আর তার মেয়ে যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেছে। সেই অশুভ ছায়া এখন আমাদের গ্রামকে গিলে খাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আকাশ দেখতে পাচ্ছি, ওই দেখো মরা গাছগুলো আবার সবুজ হয়ে উঠেছে। দেখেছো মিথিলা, রানীর চুলগুলো দিন দিন কেমন যেন বদলে যাচ্ছে। সাধারণ মানুষের কি এমন চুল হয়? আমি তো ভাবি এটা আমাদের ওপর ভগবানের কোনো আশীর্বাদ। আমাদের এই অভাবী সংসারে ওই তো একমাত্র আলো। দেখো সিধু, রোদের আলোয় চুলগুলো কেমন সোনার মতো চলছে। মা জানো তো, অনেক পাখিরাও আমার চুলের উপর এসে বসতে চায়। ওরা বোধহয় ভাবে এগুলো কোনো পাকা শস্যের গুচ্ছ। ওরে সিধু, আমি তো দূর থেকে দেখে ভাবলাম তোর ঘরের চালে কেউ খাঁটি সোনা ঢেলে দিয়েছে রে। রানীর চুলগুলো তো দেখি আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। আয় দেবেন, আয় দেবেন, আয়। ওই আর কি, দিন মজুরের ঘরে একটা অদ্ভুত সম্পদ। তবে মাঝে মাঝে ভয়ও লাগে রে। মানুষের নজর বড় খারাপ রে, মানুষের নজর বড় খারাপ। ভয় পাবি কেন? গ্রাম শুদ্ধ লোক তোকে হিংসা করলেও এই মেয়ের রূপ তো অস্বীকার করতে পারবে না। আমি তো বলি, তোর মেয়ে এই গ্রামের ভাগ্য বদলে দেবে রে। ওসব বড় কথা সারো তো ভাই, মেয়েটা আমার ভালো থাকলেই হলো। কিন্তু দেবেন ভাই, গ্রামে কি কোনো কথা কানে আসছে? লোকে রানীকে নিয়ে কিছু বলছে নাকি? না মানে, মহেশ আর তার দলবল একটু কানাঘুষা করছে, কিন্তু তুই চিন্তা করিস না সিধু, আমি তো আছি। বাবা, আজ বনে গেলে আমাকে সঙ্গে নেবে? আমি বড় শুকনো ডালগুলো কুড়িয়ে দেব। আজ থাক মা, তুই বরং তোর মায়ের কাছেই থাক। তোর এই সোনালি চুল বনের ভেতর লুকানো বড় দায় রে। দেখেছ মাসি, সিধুর বাড়াবাড়িটা দেখেছ? কাঠুরিয়ার ঘরে নাকি সোনার কন্যা জন্মেছে। ওই চুল কি স্বাভাবিক মানুষের হয়? ঠিকই বলেছ মহেশ, আমি তো সেদিন দূর থেকে দেখলাম মেয়েটা যখন পুকুর ঘাটে চুল শুকোচ্ছিল, সারা জল কেমন সোনালি হয়ে উঠেছিল, কেমন যেন গা ছমছম করে। আর বলবেন না মাসি, মহেশ ঠিকই ধরেছে। গতকাল আমার গাই গরুটা দুধ দেওয়া বন্ধ করে দিল। আর আমার তো মনে হয় ওই মেয়ের চুলের কোনো কুদৃষ্টি পড়েছে গ্রামের ওপরে। কুদৃষ্টি নয় রে, কুদৃষ্টি নয়। ওরা জাদুটো না করে। সাধারণ চুল অমন আগুনের মতো জ্বলে না, ওটা ডাইনির লক্ষণ রে। সিধু ডাল কাটার উছিলায় বন থেকে কোনো অশুভ মায়া কুড়িয়ে এনেছে। এই মেয়ে গ্রামে থাকলে আমাদের সবার বিপদ। এসব কি আজে বাজে বকছিস মহেশ? একটা ছোট্ট বাচ্চার নামে তোর মিথ্যা অপবাদ দিতে লজ্জা করছে না? ওটা ওপরওয়ালার দান, রূপকথার মতো দেখতে, আর তুই সেটাকে ডাইনি বলছিস? ওরে দেবেন, তুই তো সিধুর পা চাটা বন্ধু রে। তুই তো ভালো বলবি, কিন্তু মনে রাখিস, যেদিন গ্রামে বড় কোনো অঘটন ঘটবে না, সেদিন তুইও বাঁচবি না। ওমা, সত্যি গো, আমার কেন যেন মনে হচ্ছে রানীর চুলগুলো রাতে অন্ধকারে সাপের মতো নড়ে। চুপ করো মাসি, মিথ্যে গল্প বানিও না। মহেশ, তুই হিংসার বশবর্তী হয়ে গ্রামটাকে বিষিয়ে দিচ্ছিস। মোড়ল মশাই যদি শোনেন। মোড়ল মশাইকেও শুনতে হবে। আমরা গ্রামের মানুষের ভালো চাই, ডাইনির মায়ায় গ্রামে চলতে দেব না। কাল রাত থেকে গরুটা ঘাস খাচ্ছিল, আজ হঠাৎ কি হলো রে? মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। আবার একমাত্র সম্বলটা কি শেষ হয়ে যাবে? হবে না কেন শম্ভু? গ্রামে যখন অলক্ষী পা রেখেছে, তখন কি আর মঙ্গল হবে? আমি তো আগেই বলেছিলাম, ওই কাঠুরিয়ার মেয়ের সোনালি চুল গ্রামের সর্বনাশ ডেকে আনবে রে।
ঠিক বলেছ মহেশ, আমি নিজে দেখেছি কাল বিকেলে যখন রানী এই পথ দিয়ে যাচ্ছিল, তার ওই সোনার মতো চুলগুলো বাতাসে উঠছিল, আর অমনি গরুটা চিৎকার করে উঠেছিল। ওটা মেয়ে নয় রে, ওটা ডাইনি, ওর চুলে জাদু আছে। ওসব কি বলছেন আপনারা? আমার ছোট্ট মেয়েরা আপনাদের কি ক্ষতি করেছে? ও তো কেবল বাচ্চা একটা মেয়ে। চুপ করো মিথিলা, তোর মেয়ে কোনো সাধারণ বাচ্চা নয়, ও একটা অপয়া, দেখছিস না? ও জন্মানোর পর থেকে গ্রামে একে একে পশুগুলো মরছে আর মরছে, মানুষের মনে অসুখ ঢুকছে। ওর ওই সোনালি চুল আসলে শয়তানের ইশারা। ও ঠিকই, আমার গরুটা মরলো, আমি তোদের ঘর জ্বালিয়ে দেবো। তোরা ডাইনি, ডাইনি, ডাইনি তোরা। দোহাই আপনাদের, এমন অলক্ষণে কথা বলবেন না। ও তো পরমেশ্বরীর দান, ওর চুলে কোনো জাদু নেই, ওটা তো কেবল ওর রূপ। রূপ না ছাই, ওটা ডাইনির মায়া, ওটা অলক্ষী। তুই এখান থেকে যা মিথিলা, পুরো গ্রামে হায় হায় পড়ে গেছে। আজ বিকেলেই আমরা মোড়ল মশাইয়ের কাছে যাব। তোদের এই পাপ আমরা আর গ্রামে রাখবো না। এখন যা, গিয়ে তোর ডাইনি মেয়েকে লুকিয়ে রাখ। তবে মনে রাখিস, গ্রামের মানুষের জানমালের ক্ষতি করলে কেউ তোদের মাফ করবে না। শান্ত হন গ্রামবাসী, তোমার বিরুদ্ধে শুধু গুরুতর অভিযোগ উঠেছে। মহেশ, যা বলার গ্রামবাসীর সামনে বলো। মোড়ল মশাই, আপনি তো জ্ঞানী মানুষ, আপনিই বলুন, সাধারণ কোনো মানুষের চুল কি সোনার মতো জ্বলে নাকি? ওই মেয়ের পা গ্রামে পড়ার পর থেকে একের পর এক বিপদ আসছে। শম্ভুর গরু মরেছে, কুয়োর জল শুকিয়ে যাচ্ছে। ওটা মেয়ে নয়, ওটা একটা জ্যান্ত আপদ। মোড়ল মশাই, মহেশ তো ঠিকই বলেছে, আমি নিজের চোখে দেখেছি। ওই মেয়ের চুলের মায়া, ওর জন্য ওই গ্রামের ওপর অভিশাপ নেমেছে। আজ পশু মরেছে, কাল মানুষ মরবে। আমরা ওই ডাইনিকে এই গ্রামে আর এক মুহূর্তও রাখতে চাই না। মোড়ল মশাই, দোহাই আপনাদের, আমার রানী ছোট বাচ্চা, ও কিচ্ছু বোঝে না। ওর চুলগুলো জন্ম থেকে এমন, ও ডাইনি হতে যাবে কেন? আপনারা তো ওকে চোখের সামনে বড় হতে দেখেছেন। চুপ কর সিধু, তুই ওর মায়ায় পড়ে আছিস। তুই হয়তো জানিস না, ওই মেয়ে অলক্ষী। গ্রামবাসীরা সবাই ভয় পাচ্ছে। আমরা আমাদের সন্তানদের জীবনের ঝুঁকি নিতে পারবো না। হয় ওই মেয়েকে গ্রাম থেকে বের করো, নয়তো তোর পুরো পরিবারকে শাস্তি পেতে হবে। দেখো সিধু, মোড়ল হিসেবে আমাকে সবার কথা শুনতে হয়। গ্রামবাসীরা মনে যখন এত ভয় পাচ্ছে, তাদের মনে যখন এত সন্দেহ ঢুকেছে, তখন আমি একা কিছু করতে পারবো না। ধর্মের কল বাতাসে নড়ে। আপাতত গ্রামের মঙ্গলের জন্য তোমাদের পরিবারকে গ্রাম ত্যাগ করতে হবে। কিন্তু আমি এখন কোথায় যাব মোড়ল মশাই? এই রাতে স্ত্রী আর সন্তানকে নিয়ে বনে গিয়ে কিভাবে বাঁচবো? সেটা তোমাদের চিন্তার ব্যাপার, আমার নয়। কিন্তু কাল সূর্য ওঠার আগে যেন এই গ্রামে তোমাদের ছায়া না দেখা যায়। তোমরা এখন থেকে এক ঘরে, কেউ তোমাদের সাহায্য করলে তাকেও শাস্তি পেতে হবে। ঠিক আছে, বিচার হয়েছে, এখনই বের করে দিন ওদের। অবশেষে আপদে বিদায় হলো। এখন গ্রাম পুরোটা আমার হাতের মুঠোয়। ওগো, এই অন্ধকার বনে আমরা কিভাবে রাত কাটাবো? বাঘ ভাল্লুকের ভয় আছে। ভয় পেও না মিথিলা, বনের পশুরা বনের ডাল কাটা কাঠুরিয়াকে চেনে। ওরা মানুষের মতো নিষ্ঠুর নয়, ওরা বিনা কারণে কাউকে আঘাত করে না। বাবা, সবাই আমাকে ডাইনি কেন বলে? আমি কি খুব খারাপ? আমার চুলের জন্য কি আমাদের ঘর ছাড়তে হলো? না রে মা, তুই তো আমাদের লক্ষ্মী। লোকে তোকে চিনতে ভুল করেছে, একদিন দেখবি ওরাই তোকে খুঁজে বেড়াবে। সিধু, আমি দেবেন, ভয় পাস না, ভয় পাস না। দেবেন, তুই এই গভীর বনে? গ্রামবাসীরা জানতে পারলে তো তোকেও এক ঘরে করে দেবে। জানি রে, মহেশ আর তার দলবল সারা গ্রামে পাহারা দিচ্ছে। আমি লুকিয়ে এদিকে এলাম। এই নে, কিছু শুকনো মুড়ি আর চিড়ে এনেছি।
তোরা তো কাল থেকে কিছুই খাসনি। দেবেন ভাই, আপনি আমাদের জন্য এত ঝুঁকি নিলেন। এর বেশি কিছু করার ক্ষমতা আমার নেই রে বোন। মহেশ সবাইকে মাতিয়ে রেখেছে। আমি যদি প্রকাশ্যে তোদের পাশে দাঁড়াই তবে আমার পরিবারকে ওরা শেষ করে দেবে। আমাকে মাফ করে দিস ভাই, তোদের গ্রামে ফিরিয়ে নেওয়ার সাহস আমার নেই। তুই যে আমাদের ভুলে যাসনি এটাই তো অনেক রে দেবেন। তুই ফিরে যা, তোর মঙ্গল হোক, তোর মঙ্গল হোক। ওরে শম্ভু, ওরে মহেশ, তোরা কোথায়? আকাশটা এমন কালো হয়ে গেল কেন? দুপুর বেলাতেও কি সূর্য ডুবে গেল? ও মোড়ল মশাই, আমি তো কিছুই দেখতে পারছি না, চোখের সামনে শুধু কালো পর্দা। আমার নাতিটা সকালেই জ্বরে পড়েছিল, এখন সেও বলছে চোখে অন্ধকার দেখছে। এটা কি অসুখ গো? আমার চোখ জ্বালা করছে মোড়ল মশাই, মনে হচ্ছে কেউ চোখে ছাই ঠেলে দিয়েছে। সারা গ্রামে কুয়াশা জমেছে, কিন্তু এই কুয়াশায় কোনো ঠান্ডা নেই, শুধু গরম ধাপ আর অন্ধকার। এটা এটা নিশ্চয়ই ওই ডাইনির কাজ। সিধু আর তার মেয়ে যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেছে, সেই অশুভ ছায়া এখন আমাদের গ্রামকে গিলে খাচ্ছে। চুপ কর মহেশ, অনেক হয়েছে। তোর কথা শুনেই আমরা ওই নিষ্পাপ পরিবারটাকে বের করে দিয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি তোর নিজেরও চোখ দিয়ে জল পড়ছে। তুই কি দেখতে পাচ্ছিস? আমি আমি শুধু আপনার ছায়াটা দেখতে পাচ্ছি মোড়ল মশাই। চারপাশটা কেমন ধোঁয়াশা লাগছে। ওরে শম্ভু, আমাকে ধর, আমি বোধহয় আর হাঁটতে পারছি না রে। ও মা, গ্রামের ডাক্তারবাবুও তো বলছেন তারও একই দশা। একের পর এক মানুষ ঘরে পড়ে আছে। সূর্যের আলো থাকা সত্ত্বেও আমরা কেউ আলো দেখতে পারছি না। আমাদের গ্রাম কি তবে শেষ হয়ে যাবে? হায় সৃষ্টিকর্তা, আমরা কিভাবে এমন মানুষটাকে তাড়িয়ে দিয়ে অন্ধকারকে ডেকে আনলাম। এই মহামারী তো আমাদের তিলে তিলে অন্ধ করে দেবে। আলো ছাড়া আমরা বাঁচবো কি করে? দেবেন, আর কত দূর? আমার চোখ দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। চারপাশটা শুধু ধোঁয়া, ধোঁয়া আর ধোঁয়া। আর একটু মোড়ল মশাই, ওই তো সাধু বাবার ঘুনির আগুন দেখা যাচ্ছে। শম্ভু, সাবধানে পা ফেলো, সামনে গাছের শেকড় আছে। দেবেন ভাই, গ্রাম থেকে কবিরাজ মশাই তো পালিয়েছেন। তিনি বললেন এই রোগ নাকি মানুষের তৈরি নয়, এটা অলৌকিক কোনো অভিশাপ। আবার বাড়ির সবাই এখন অন্ধ হয়ে ঘরে পড়ে আছে। সাধু বাবা কি পারবেন আমাদের বাঁচাতে? এসো দেবাশিস, আমি জানি তোমরা কেন এসেছো। তোমার আলোর তৃষ্ণায় এসেছো, তাই না? কিন্তু তোমাদের হৃদয়েই তো অন্ধকার জমা হয়ে আছে। আমাদের ক্ষমা করুন সাধু বাবা। এক রহস্যময় অন্ধকার রোগ ছড়িয়েছে। দিন দুপুরে আমরা কেউ আলো দেখতে পারছি না। সূর্যের তেজ আছে, কিন্তু আমাদের চোখে শুধু কুয়াশা। এর কি কোনো ওষুধ নেই? দোহাই বাবা, আমাদের গ্রামকে বাঁচান। মানুষ না খেয়ে মরছে, কেউ পথ দেখতে পাচ্ছে না। যে রোগ মনের অহংকার আর হিংসা থেকে জন্মায়, তার ওষুধ কোনো কবিরাজের ঝোলায় থাকে না। তোমরা যাকে অশুভ বলে গ্রাম থেকে তাড়িয়েছ, সে ছিল তোমাদের রক্ষা কবচ। তোমরা তোমাদের ঘরের আলো নিভিয়ে দিয়েছ। এখন অন্ধকারকে অভিযোগ করছো কেন? বাবা, আমি তো শুরু থেকেই বলেছি রানী কোনো ডাইনি নয়। ওরা শোনেনি। এখন উপায় কি বাবা? এই অভিশাপ কাটবে কি করে? এই অন্ধকার কাটানোর শক্তি কেবল সেই পবিত্র সোনালী চুলের আলোক ছটায় আছে। যে চুলে তোমরা অলক্ষীর ছাপ দেখেছিলে, সেই চুলই এখন তোমাদের গ্রামের শেষ আশা। যাও যাও, তাকে খুঁজে বের করো। সে যদি ক্ষমা করে তবেই আবার সূর্য আসবে। সাধু বাবা, আপনি বললেন ওই সোনালী চুলের কথা, কিন্তু একটা বাচ্চার চুল কিভাবে ওই ঘুটঘুটে অন্ধকার দূর করবে? এর রহস্যটা কি বলুন না। দেবাশিস, প্রকৃতি মাঝে মাঝে তার বিশেষ শক্তি দিয়ে কোনো কোনো প্রাণকে পৃথিবীতে পাঠায়।
রানী সাধারণ শিশু নয়, ও হলো প্রকৃতির কন্যা। ওর ওই সোনালী চুলগুলো হলো সূর্যের সংগৃহীত তেজ। তোমরা যখন ওকে হিংসে করে তাড়িয়ে দিলে, গ্রাম থেকে সুরক্ষা কবচ সরে গেল। সেই সুযোগে অশুভ ছায়া গ্রামকে গ্রাস করেছে। কিন্তু বাবা, আমরা তো ভেবেছিলাম ওটা ডাইনির লক্ষণ, মহেশ বলেছিল। মহেশ তোদের বলে বিষ ঢেলেছিল, আর তোরা সেই বিষ পান করলেই, মনে রাখিস, কুসংস্কার সব সময় চোখের জ্যোতি কেড়ে নেয়। এই মহামারী চোখের অসুখ নয়, এ হলো তোদের অন্তরের অন্ধকারের প্রতিফলন। কেবল স্বার্থহীন ভালোবাসার আলোই এই অন্ধকার কাটাতে পারে। বাবা, রানী কি পারবে আমাদের বাঁচাতে? ওর তো কোনো দোষ নেই, ও কেন আমাদের সাহায্য করবে? সেখানেই তো এই অলৌকিকতা। যদি ওই মেয়েটি তার সমস্ত ঘৃণা ভুলে পবিত্র বলে তার সোনালী চুলগুলো মেলে ধরে, তবে সেই আলোক ছটায় এই কালো কুয়াশা পড়ে ছাই হয়ে যাবে। কিন্তু শর্ত একটাই, তাকে নিজের ইচ্ছায় ভালোবেসে এগিয়ে আসতে হবে। জবরদস্তি করলে কোনো ফল হবে না। আমরা বড় পাপ করেছি বাবা। আমরা আজই সিধুর কাছে যাব, ওর পায়ে ধরে ক্ষমা চাইব। রানী যদি আমাদের ক্ষমা না করে, তবে আমাদের নিস্তার নেই। দেবেন ভাই, তুমি আমাদের পথ দেখাও। সিধু আর রানীকে ফিরিয়ে আনা না পর্যন্ত আমাদের আর গ্রামে ফেরা চলবে না। যাও, সময় খুব কম। অন্ধকার যদি একবার হৃদয়ে গেঁথে যায়, তবে কোনো আলোই তার চোখে ধরা পড়বে না। দ্রুত যাও, দ্রুত যাও। সিধু, মারিস না ভাই, আমি দেবেন মোরল মশাইকে সাথে করে এনেছি। মোরল মশাই কেন এসেছেন এখানে? আমাদের কি শান্তিতে এই বুড়ো জানোয়ারদের সাথেও থাকতে দেবেন না? আপনাদের গ্রাম তো এখন ডাইনি মুক্ত, তবে এই কাঠুরিয়ার কাছে কি দরকার? সিধু রে, সিধু, আমাকে ক্ষমা কর। আমি তোর বাবার মতো হতে পারতাম, কিন্তু আমি হিংসার কাছে হেরে গিয়েছিলাম। আমাদের গ্রামটা মরে যাচ্ছে রে সিধু। সূর্য ওঠে, কিন্তু আমরা কেউ আলো দেখি না। মহামারী আমাদের তিলে তিলে অন্ধ করে দিচ্ছে, অন্ধ করে দিচ্ছে। যখন আমার 10 বছরের মেয়েটাকে আপনারা ডাইনি বলে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন, তখন আপনাদের এই দয়া কোথায় ছিল? আজ নিজেদের বিপদ হয়েছে বলে রানীর সোনালী চুলের কথা মনে পড়লো না? আমি আমার মেয়েকে আর ওই নিষ্ঠুর মানুষের কাছে নিয়ে যাব না। সিধু, তুই ঠিকই বলেছিস, কিন্তু গ্রামের শত শত ছোট বাচ্চা আর নির্দোষ মানুষগুলো তো কোনো অপরাধ করেনি। ওরা সবাই অন্ধ হয়ে ঘরে পড়ে আছে। তুই না ফিরলে গ্রামটা শ্মশান হয়ে যাবে। বাবা, মোড়ল দাদুর চোখ দিয়ে তো জল পড়ছি। ওনার খুব কষ্ট হচ্ছে, তাই না? রানী, তুই ভেতরে যাবা, ওনারা তোকে তাড়িয়ে দিয়েছিলেন। তাতে কি হয়েছে বাবা? সাধু বাবা তো বলে, যারা ভুল করে তাদের ক্ষমা করতে মনের অন্ধকার কেটে যায়। আমার চুলের আলোয় যদি মানুষ আবার পথ দেখতে পায়, তবে আমি নিশ্চয়ই যাব। আমি চাই না কেউ অন্ধকারে ভয় পাক। মা, তুই সত্যি লক্ষ্মী। আমরা তোকে চিনতে পারিনি। তুই আমাদের বাঁচা মা, আমাদের বাঁচা তুই। তোর মনটা তোর চুলের মতোই উজ্জ্বল রে মা। ঠিক আছে, তোদের দয়ার কাছে আমি হার মানলাম। চল দেবেন, আমরা গ্রামে ফিরবো। চল চল চল। মা রানী, চারদিকে শুধু হাহাকার। এই অন্ধকার আমাদের গিলে খাচ্ছে। তুই কি পারবি আমাদের আলো ফিরিয়ে দিতে? পারবি? ভয় পাবেন না দাদু, প্রকৃতি যা দেয় তা সে কেড়ে নেয় না। আমরাই আমাদের ভুলের কারণে আলো দেখতে পাই না। আমি দেখতে পাচ্ছি, আকাশ দেখতে পাচ্ছি। ওই দেখো, মরা গাছগুলো আবার সবুজ হয়ে উঠেছে। মহেশ কাকা, আপনি কি দেখতে পাচ্ছেন? আমাকে ক্ষমা করো মা, আমি হিংসে আর লোভে পড়ে সবাইকে ভুল বুঝিয়েছিলাম। আমি ডাইনি অপবাদ দিয়েছিলাম। এই আলোর সামনে
আমার সব অন্ধকার মিথ্যে হয়ে গেছে। আমাকে শাস্তি দিন মোড়ল মশাই, আমাকে শাস্তি দিন। শাস্তি নয় মহেশ, আজ থেকে তুমি তোমার মনের কুসংস্কার দূর করো, সেটাই হবে তোমার সবচেয়ে বড় শিক্ষা। সিধু, আমাদের সবাইকে ক্ষমা কর বাবা। রানী শুধু আমাদের গ্রামের মেয়ে নয়, ও আমাদের এই গ্রামের গর্ব। আজ থেকে তোমাদের পরিবার আমাদের চোখের মণি হয়ে থাকবে, চোখের মণি হয়ে থাকবে। হিংসা ও কুসংস্কার মানুষের দৃষ্টি কেড়ে নেয়, কিন্তু সত্য আর নিঃস্বার্থ ভালোবাসার আলো সব অন্ধকার দূর করতে সক্ষম হয়।